আর এই এসআইআর চলাকালীন যদি কেউ এসআইআর এর কারণে মারা গিয়ে থাকেন, হার্ট অ্যাটাক করে হোক আর আত্মহত্যা করে হোক, তার জন্য যদি কেউ দায়ী থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কারণ বিজেপির কোন লোকের ধমক দেওয়ার মানসিকতাও নেই, আমি মনে করি সাহসও নেই, কারণ পুলিশ ওদের হাতে। স্বাভাবিকভাবে যা আজকে এই যে 15 বছরের উনার বিরুদ্ধে পঞ্জীবিত ক্ষোভ, এইটা থেকে দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি একটা বড় অংশের বিএলও ইআরওদের দিয়ে ইচ্ছা করে নাম ভুল করে জটিলতা তৈরি করেছেন। বাকি বিএলও কার? বিএলও তালিকা তো তৃণমূল তৈরি করে দিয়েছে। ইআরও কার? ডিএমরা কার? 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি কে? মানুষকে যা হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ হিসেবে মুখ্যমন্ত্রী নিজে দায়ী। বিএলও লিস্ট তৃণমূল কংগ্রেস করেছে, আইপ্যাক কে সাথে নিয়ে ভিডিওদের নিয়ে বসে গেছে। তারাই দয়াকার ডিএএস কে ডিএ করেছে, ডিএএস কে ডিএএসএইচ করেছে, তারা ইআইওয়াই ভুল করেছে। ডাটা এন্ট্রি অপারেটর দেননি বলে এআই স্ক্যানে নামের স্পেলিং ভুল ধরা পড়েছে, মানুষকে ডেকেছে, ইলেকশন কমিশন পদ্ধতিগতভাবে ঠিক করেছে। আপনারা হ্যারাস করিয়েছেন মানুষকে, কারণ পশ্চিমবাংলায় 4টে ইস্যুতে মানুষ আপনার বিরুদ্ধে। কোন 4টে ইস্যু? একটা হলো সীমাহীন দুর্নীতি, দ্বিতীয় হলো আপনার তোষণের রাজনীতি, হিন্দু সমাজ, হিন্দু দেবদেবী, হিন্দু ধর্ম আজকে বিপন্ন আপনার জন্য, তৃতীয় হলো সিন্ডিকেট রাজ। এই অঞ্চল থেকেই তৃণমূলের বড় নেতা রাজ্য পুলিশের সিকিউরিটি নিয়ে ঘুরেন, আইসিডিএস এ লক্ষ লক্ষ টাকা তুলেছেন চাকরি দেবেন। ভোট ঘোষণা হলে ওকে ভিটামাটি ছাড়তে হবে, চাকরি না হয় ভোট ঘোষণা চায়। বেকাররা বিয়েও করতে পারলো না, বয়সও চলে গেল, এই মুখ্যমন্ত্রীর জন্য চাকরি হলো না। শেষ এসএসসি 15 সালে, শেষ পিএসসি 17 সালে, 6888 শিল্প চলে গেল, স্কুলে বাচ্চা নেই, কলেজে ছাত্র নেই, ওয়ান টিচার নো টিচার স্কুল, ভয়ঙ্কর অবস্থা।